আসছি পরবর্তী খবরে। ঐতিহ্যবাহী ভাদু পুজোকে ঘিরে সেজে ওঠে পুরুলিয়ার ঝালদা শহর। গানে সুর আর উৎসবের উচ্ছ্বাস। মঙ্গলবার সারা রাত চলে ভাদু পুজো। প্রজন্মের পর প্রজন্ম এই উৎসব একইভাবে চলে আসছে। প্রাচীন কাহিনী, লোক সংস্কৃতি জড়িয়ে রয়েছে এই ভাদু পুজোর সঙ্গে। পুরুলিয়া জেলার অন্যতম লোকোৎসব ভাদু পুজো। মঙ্গলবার সারা রাত ধরে দেবী ভাদুর আরাধনায় মেতেছিলেন মহিলারা। রাতভর চলে গান বাজনা, থালা ভর্তি মিষ্টি নিবেদন করা হয় দেবীর চরণে। কথিত আছে, ভাদু বা ভদ্রাবতী ছিলেন পুরুলিয়ার কাশীপুর রাজপরিবারের কন্যা। তার অকাল মৃত্যুতে শোকার্ত রাজা এই পূজার প্রচলন করেন, যা পরে গোটা মানভূমে ছড়িয়ে পড়ে। সেই ঐতিহ্য আজও অটুট। পুজোর রাতে মহিলারা ভাদু গান গাইতে গাইতে দেবীর সামনে থালা ভর্তি নানা রকম মিষ্টি নিবেদন করেন। প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর আগের রাতে ভাদু পুজো অনুষ্ঠিত হয় এবং বিশ্বকর্মা পুজোর দিন সকালে দেবী ভাদুকে বিসর্জন দেওয়া হয়। এই উৎসব উপলক্ষে ঝালদা শহরের মিষ্টির দোকানগুলিতে ভিড় জমে দেখার মতো। এটা হচ্ছে আমাদের ভাদু পূজা। এটা মানে মেন কারণ হচ্ছে কাশীপুরের রাজবাড়ির কন্যা ছিল ভদ্রা দেবী, তো এনার মৃত্যু হয়েছিল অকাল মৃত্যুতে। তো সেই কারণে কাশীপুরের রাজা এটাকে একটা অনুষ্ঠিত করে আজকের দিনটাতে, ওনাকে উৎসর্গ করে। ভাদুকে আপন করে নিয়েছেন পুরুলিয়ার মেয়ে বউরা। ভাদু পরব উপলক্ষে পুরুলিয়ার মেয়েরা সারা মাস ধরে ভাদুর আরাধনা করে থাকেন। প্রতিদিন ভাদুকে নিবেদন করা হয় একটি করে ফুল। প্রজন্মের পর প্রজন্ম এই উৎসব একইভাবে চলে আসছে। ভাদু পুজো ঘিরে ঝালদায় উৎসবের আমেজ। লোকজ সংস্কৃতি আজও বাঁচিয়ে রেখেছেন ঝালদার মানুষ। ভাদু পুজো তাই শুধু ধর্মীয় আচার নয়, মানভূমের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। পুরুলিয়ার ঝালদা থেকে হরিনারায়ণ সূত্রধরের রিপোর্ট, কলকাতা টিভি।